নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার রায় সোমবার। প্যানেল মেয়র নজরুলের সঙ্গে নূর হোসেনের বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড, আর টাকার বিনিময়ে এতে অংশ নেন র্যাবের সাবেক কজন কর্মকর্তা, জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। পাশাপাশি আসামিদের দায় স্বীকার করে আদালতে দেয়া জবানবন্দিতে উঠে এসেছে এসব তথ্য। নজরুল ও নূর হোসেন দুজনেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। জেলা ছাত্রলীগের একসময় সভাপতি, কেন্দ্রীয় যুবলীগ নেতা নজরুল ছিলেন প্যানেল মেয়র, আর নূর হোসেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি। নূর হোসেনের চাঁদাবাজি সহ নানা অনৈতিক কাজে বড় বাধা নজরুল। ভালো সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন তিনি। প্রতিপক্ষ সরিয়ে দিতেই এ হত্যার পরিকল্পনা করেন নূর হোসেন। টাকার বিনিময়ে তার সঙ্গে ছিলেন র্যাবের সাবেক কজন কর্মকর্তা। তারাই অপহরণ ও হত্যায় জড়িত বলে অভিযোগ। নির্মমভাবে হত্যা করেছে, তাদের শাস্তিটা যাতে সর্বোচ্চ হয় এবং আমার মতো কেউ যাতে স্বামীহারা না হয়। সন্তানরা বাবার জন্য এখনো কাঁদে। নাগরিক হিসেবে একটা ঘটনা ঘটছিল, সেখানে যতদূর আমরা জানি উনি একটু প্রতিবাদ করছিল এবং সেই প্রতিবাদের ফলে তাকে আজকে এই মৃত্যুবরণ করতে হয়েছে। নূর হোসেন র্যাব 11-এর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ ও লেফটেন্যান্ট কমান্ডার MM রানা সহ আলোচিত 7 খুন মামলার আসামি 35 জন। এর মধ্যে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক 3 র্যাব কর্মকর্তা সহ 21 জন। বর্তমানে আসামি যে নূর হোসেন কাউন্সিলর, সাবেক কাউন্সিলর, তার সাথে একটা ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্বের জের হিসেবেই নজরুলের সঙ্গে বিভিন্ন সাক্ষ্য প্রমাণে যা এসছে তা হচ্ছে তারা জড়ায় যায়। পরবর্তী পর্যায়ে র্যাবের সহযোগিতা নিয়েই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। প্রধান আসামি নূর হোসেন ও সাবেক 3 র্যাব কর্মকর্তা সহ কারাগারে আটক আছেন 23 আসামি, পলাতক 12 জন। মামলার কার্যক্রম শেষে সোমবার রায় ঘোষণার কথা রয়েছে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।